দেশের কোথাও নেই জমিদারি প্রথা, তবে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বানিয়েছেন জমিদারি। বিদেশেও গড়ে তুলেছেন সম্পদের সাম্রাজ্য। সাম্রাজ্যবাদীদের মতো দখলদারিত্ব, পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশে এমন একটি নাম সাইফুজ্জামান চৌধুরী। বাবা আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুর পর পারিবারিক সূত্র হয়েছিলেন সংসদ সদস্য। এভাবেই উত্থান তার। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর খুলে যায় ভাগ্যের চাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যাংক নিয়ন্ত্রণ, ভূমি অধিগ্রহণ বাণিজ্য, আনোয়ারার ইপিজেড, সিওএফএল, কাফকোর ব্যবসা নিয়ন্ত্রণ, চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য দখল, বন্দরে আধিপত্য, ইয়াবা ব্যবসা, টেন্ডার বাণিজ্য, এ সব কিছুই চলে আসে তার হাতের মুঠোয়। এভাবে ধীরে ধীরে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন দেশ বিদেশে। সাইদুল ইসলাম ও নূর হোসেন মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আবিদ হাসান। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রীর হয়ে অধিগ্রহণে ঘুষ বাণিজ্য, কাফকো ও পরিবহন ব্যবসা থেকে শুরু করে চিটাগং ইউরিয়া সার কারখানার সরবরাহ বাণিজ্য, ঠিকাদারি ব্যবসা, পরিবহন ও কর্ণফুলী নদীর ঘাট নিয়ন্ত্রণ, জমি দখল সবকিছুর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ভূমিমন্ত্রীর এপিএস রিদওয়ানুল করিম চৌধুরীর সায়েমের। এ টাকার বড় একটি অংশ সাইফুজ্জামান চৌধুরীর পকেটে যেত। গত ১০ বছরে সায়েম নিজেও কয়েক হাজার কোটি টাকার মালিক বনে যান। ক্ষমতার পট পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান রেদওয়ানুল করিম সায়েম। অভিযোগ আছে, আনোয়ারা সহ দক্ষিণ চট্টগ্রাম শহরে ইয়াবা পাচারের রুট নিয়ন্ত্রণ করতেন সাবেক ভূমিমন্ত্রীর এপিএসের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সারসন রোডে পৈতৃক বাড়িতে বসবাস করতেন। বাড়ির পার্শ্ববর্তী প্লটের মালিক কালবেলাকে জানান, নগরের সারসন রোডের মুখে ব্রিটিশ ডানকান কোম্পানির জমি দখল করে বাড়ি নির্মাণ করে বানান নিজের আলিশান বাড়ি। জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পৈতৃক বাড়িটিও বানানো হয়েছে দখল করা জমিতে। তার এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আনোয়ারা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিস অভিযোগ করে বলেন, সরকারের প্রত্যেকটি কাজ থেকে তিনি ১০ থেকে ১৫% পর্যন্ত কমিশন খেতেন। মুক্তিযোদ্ধা কিংবা এলাকার জন্য তিনি একটি কাজও করেননি। ব্যক্তি মালিকানাধীন একটি ড্রাই ডকওয়ার্ড কোম্পানির থেকে সাবেক এক উপজেলার চেয়ারম্যান এবং এক ঠিকাদারের কাছ থেকে ৬ কোটি টাকা ঘুষ নেন সাইফুজ্জামান। পরে এক নেকে পাশ করানো হয় ৫৮৪ কোটি টাকার বিতর্কিত ওই প্রকল্পের। বর্তমানে প্রকল্পটি বাতিল চেয়ে ৫ মন্ত্রণালয় ও ২ দপ্তরে অভিযোগ দিয়েছেন স্থানীয় ৫ ব্যক্তি। অন্যদিকে শুধু দেশের ভেতরে নয়, ধীরে ধীরে বিস্তার গড়ে তুলেছেন দেশের বাইরেও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, দুবাইতেও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এছাড়া বাকি আছে মালয়েশিয়া, সিঙ্গাপুরেও। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে ব্রিটেন ও আমেরিকায় কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ২৫০ মিলিয়ন বা $২৫ কোটি খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। আবিদ হাসান, কালবেলা।